হ হ হ হ বেটা, তুই ওরে যা ক বেটা। দাদা নমস্কার। নমস্তে নমস্তে, ব সূর্য। দাদা দিল্লু বারে অনেক জায়গায় খুঁজলাম, কিন্তু তারে কোথাও পাইলাম না। শহরের অলি গলি যেই সমস্ত জায়গায় তার আনাগোনা ছিল সব জায়গায় আমি খুঁজছি, কিন্তু দাদা কোথাও পাই নাই। দাদা আমরা তো পোলাপান্ডে দিয়ে কুচ লাগাই দিছি, কিছুদিন ওয়েট করেন, আশা করি পাইয়া যাবেন। সূর্য, তুই 2টা দিন ওয়েট কর। আর ও তো বললই আমাদের পোলাপান তো খুঁজতে আছে, আশা করি 2-1 দিনের ভিতরেই পাওয়া যাইবে। দাদা আমি থাকতে পারতেছি না। কোনো চিন্তা করার দরকার নাই বেটা। তারপরেও দাদা আমার খুব টেনশন হচ্ছে। আজকে 7 দিন ধরে দিল্লু বা নিখোঁজ, আমি থাকতে পারতেছি না দাদা। সূর্য, তুই এই জিনিসটা নিয়ে ফুরকান চৌধুরীর কাছে পৌঁছায় দে, আর ওই কিছু টাকা দিব, টাকাটি নিয়ে আসবি। ঠিক আছে দাদা, আমি ফুরকান চৌধুরীর সাথে এক্ষুনি যে দেখা করতেছি আর মালটা পৌঁছে দিতেছি। তো দাদা আমি আসি। আদা। আচ্ছা আদাব। দাদা দিল্লুবারে আপনি হত্যা করলেন, আর সূর্যরে বলতেছেন আমরা দিল্লুবারে খুঁজে পাইতাছি না। সূর্য দুটো জানে আপনার বিষয়টা কি হবে, আপনি একবার ভাবছেন? হ্যাঁ রে বেটা, এটা তোর মাথায় খেলবো না, বুঝছস? আমি জিনিস সবকিছু প্ল্যান করে রাখছি। তারপরে দাদা আমরা একটু সাবধানে থাকা উচিত, কারণ সূর্য যে কতটা ভয়ঙ্কর এটা আমরাও জানি। সূর্য জানবো কেন? আমি তো ওর কোনো অস্তিত্বই রাখি নাই, বুঝস নাই? আর ওইটা কি? ওই ভিডিও করতেছ রে, ধর ধর ওরে ধর। ওই দাঁড়া, ওই দাঁড়া। ওরা যেইভাবে হোক ধইরা মোবাইল নিয়ে আসবি, মোবাইল না নিয়ে আমার কাছে ফিরবি না। প্রয়োজন ওরা ঘুম কইরা দে বেটা। কিরে মাল আইছে? ভাই দাদার লগে কত হয়েছে, দাদা বলছে সূর্যরে ফাটাইয়া দিছে। তো ওখানে আসে না কে? ভাই রাস্তায় আছে। কিরে নূর, তুই এই জায়গায় কে? তোরে না হবে আমি দাদার কাছে থয়ে এলাম। নূর কে? ও তুই দাদার লগে কাজ করস? ও দাদা কি তোর আমগর বিষয়ে বলে নাই? আমরা তো 2 ভাই জমজ ভাই। আর আমি তো নূর না, আমি তো নূর আলম। রাখ তোর পরিচয় বেটা পরে দে। ভাই আমার মাল কই? মাল দে। এই যে ভাই মাল, আর দাদা আপনারে নমস্কার জানাইছি। ঠিক আছে, ধর। মাল ঠিক আছে, তুই যা। হয় ওর টাকাগুলো বুঝাই দে, যা ঠিক আছে ভাই, যা। চাইলে তুমি ধৈর্য নিতে পারো। গনার কোনো প্রয়োজন নাই। ভাইয়ের সাথে দাদা অনেক দিন ধরে ব্যবসা করে, আশা করি ঝামেলা হইব না। আসি। ঠিক আছে, যাও। তোর এত বড় কলিজা, তুই আমাদের গোডাউনে গিয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিও করস, আর তোরে কে পাঠাইছে বল? ভাই আমার কেউ পাঠায় নাই। সত্যি করে বল, তোরে পাঠাইছে কে? কেউ পাঠায় নাই। আর তোর মোবাইল কই? ভাই আমার কাছে মোবাইল নাই, মোবাইল কই জানি পড়ে গেছে ভাই। কি কইলি তুই? মোবাইল কই জানি পড়ে গেছে? মোবাইল ছাড়া আমি দাদার কাছে কি জবাব দিমু রে? বিষয়টা তো খারাপ দেখতাছি, আমার এনা থাড়া বুঝাই ভালো হইব না। এই সময় দাদা। হ্যাঁ দাদা। সূর্য তুই যেখানে আসস আগে একটু চালু করে নদীর পার যা, কারণ ওই জায়গায় নূরে পিচ্চিরা মাইরা ফেলাইছে। আর ওই পিচ্চি আমার একটা গোপন ভিডিও করছে, মোবাইলটা আশেপাশে পড়ছে। নূরে আমারে বললো, নূরে ভয়ে চলে আসছে, কারণ ওইদিকে পুলিশ ঢুকছে। আর তুই একটু গিয়া দেখ
মোবাইলটা পাস কিনা, একটু সাবধানে যাইস। ঠিক আছে দাদা, তাহলে আমি যাইতেছি এখন। দাদা পিচ্ছির কথা বললো, এই পিচ্ছি মেন। আর নূর, এই নূর ফোনের কথা বললো আবার। ফোন কই? দাদা এই ফোনের জন্য টাকা টুকা সব বাদ দিতাছে। কি আছে এই ফোনের ভিতরে? সূর্য জানবো কেন? আমি তো ওর কোনো অস্তিত্বই রাখি নাই, বুঝস নাই? আর ওইটাকে ওই ভিডিও করতেছ রে, ধর।